প্রসেনজিৎ চ্যাটার্জির ওপরে শ্রীলেখা মিত্তর যে অভিযোগ, সেটা নিয়ে এবারে কড়া সমালোচনা স্কিমবাজ জবাব প্রসেনজিৎ দিলেন চট্টোপাধ্যায় অভিনেতা সুরজিৎ একেবারে বন্দ্যোপাধ্যায়। ছাপিয়ে পড়লেন। টলিউডে ব্যান বিতর্ক তুঙ্গে। তো প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে টলিউডে যে একটা অস্থিরতা, সেটা যেন মানে আহ, উত্তাল বেড়ে চলেছে। তো গত 7ই এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে আয়োজিত মেগা যে মিটিংটা ডাকা হয়েছিল, বৈঠক, সেই বৈঠকে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় নিশানায় রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার সেই আক্রমণের প্রতিবাদে গর্জে উঠলেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ চ্যাটার্জি এত কিছু করছেন, অথচ তার দিকে আঙুল তোলা হচ্ছে অনেক কিছু নানা কারণে। শ্রীলেখা মৃত্যু, তো সে বলেছে নাকি যে সে একটা, আমি আগেও ভিডিও বানিয়েছিলাম যে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বৈঠক মিটিং হচ্ছিল, বিভিন্ন কলাকুশলী শিল্পীরা ছিলেন। শ্রীলেখা মিত্র সেখানে গিয়ে বলছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা তাদের জন্য নাকি 10 বছর কাজ পায়নি। এমনটা নাকি না, করার পরে কোনো শিল্পীরাই সন্তুষ্ট হয়নি, তারা সবাই অস্বস্তিতে পড়ে গেছে, বিরক্তি বোধ করেছে তার উপর। প্রিয়াঙ্কা সরকার নিজে টেবিলে উঠে দাঁড়িয়ে সে বলেছে এখানে অন্য কারণে সবাই জড়ো হয়েছে, দয়া করে তারা সবাই যেন থামে, এই জিনিসটা যেন বন্ধ করে। শ্রীলেখা মৃত্যুকে কোথাও গিয়ে তিনি কড়া জবাবও দিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। তো তার এখানে যে এমন একটা পরিস্থিতিতে এইসব ব্যক্তিগত ক্ষোভ ঠিক 20-25 বছর আগে তোলা উচিত ছিল না, এমনটাই অনেকে বলছেন। তো নমস্কার, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। এই যে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, এই যে ইনি কি বললেন, ইনি অনেকগুলো পয়েন্ট বলেছেন যে প্রসেনজিৎ কি একা সিদ্ধান্ত নিয়েছেন যে ওই যে ম্যাজিক মুভমেন্টসকে ব্যান করা। সুরজিতের স্পষ্ট কথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো স্বৈরাচারী শাসক নন যে প্রযোজনা সংস্থাকে ব্যান করার সিদ্ধান্ত আর্টিস্ট ফোরাম এবং ইম্পা এবং ফেডারেশনের সম্মিলিত গণতান্ত্রিক একটা সিদ্ধান্ত, সবাই মিলে জড়িত বৈঠকে। তো তিনি একা কোনো স্বৈরাচারী শাসক নন, তিনি এটা বলছেন। আর অথচ সব দোষ চাপানো হচ্ছে এই প্রসেনজিৎ চ্যাটার্জির ওপরে। কেন তিনি এমন প্রশ্ন তুলেছেন? স্বার্থহীন যে লড়াই, সেটা নিয়ে তিনি যা বলছেন যে রাহুলের এই যে অকালে চলে যাওয়াটা, প্রসেনজিৎ কতটা যে ধাক্কা খেয়েছেন তা তার 7 দিনের দৌড়ঝাঁপ, গত 7 দিনের দৌড়ঝাঁপ দেখলেই বোঝা যায়। সে যেভাবে খাওয়া দাওয়া আরাম বিসর্জন ছেড়ে দিয়ে কীভাবে যে রিজেন্ট পার্ক থেকে থানা থেকে শুরু করে রাহুলের পরিবার সমস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তাকে ম্যানিপুলেট বলাটা সত্যি অন্যায়। আর শ্রীলেখা মিত্র যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে টেকনিশিয়ান স্টুডিওতে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কান্না এবং ক্ষোভ প্রকাশকে মিডিয়া মাইলেজ পাওয়ার যে চেষ্টা হিসেবে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় দেখছেন। তার মতে ওই দিনটি ব্যক্তিগত ক্ষোভ উগরে দেওয়ার জন্য সঠিক সময় ছিল না। এবং সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা যে এতদিন কাজ হয়নি বলে অভিযোগ ছিল, এখন কাজ হচ্ছে বলে আক্রমণ, এই দ্বিচারিতা আর নেওয়া যাচ্ছে না। তো এই যে অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, ইনি একজন ভালো অভিনেতা, ইনিও কোনো হাতে পাচে থাকেন না, এনাকে যথেষ্ট ভদ্র নম্র বলেই মনে হয়। ইনিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যথেষ্ট সম্মান রেসপেক্ট করেন। আমি কোনো একটা অনুষ্ঠানে দেখেছিলাম যে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এবং ইনি যে ছোটোখাটো যাই কার, উনি কখনো কোনো সেভাবে কিন্তু কোনো বিতর্কে জড়ান না, যতটুকু যা মনে হয় সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। আর তিনি একজন ভালো অভিনেতা, তাকে দেখতে শুনতেও যথেষ্ট সুন্দর। যেরকম আমার আরও একজন অভিনেতাকে ভালো লাগে, সেটা হচ্ছে অরিন্দম গাঙ্গুলি। উনি হয়তো কাজ খুব একটা করেন না, কিন্তু তাকেও কিন্তু ভালো লাগে। এই যে অরিন্দম গাঙ্গুলি, তারপরে সব্যসাচী, প্রসেনজিৎ নাকি একসময় নাকি আড্ডা মারত, খুব ভালো মানুষ। তো এবার তোমাদের কি মনে হয় যে এই যে শ্রীলেখা মিত্র যে অভিযোগটা তুলেছে, এটা কি কতটা সত্যি? এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই যে বিরুদ্ধে আঙুল তোলা, এই যে যদিও আমি আগে ভিডিও বানিয়েছিলাম, আমি এখানে স্পষ্ট জানিয়েছিলাম যে ঋতুপর্ণা একসময় জানিয়েছিল যে 2001 থেকে 2015-16 সাল পর্যন্ত কত 10 বছরেরও বেশি, 10-15 বছর, 15-16 বছর ধরে সে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে কোনো কাজই করেনি। তাহলে তাকে নিয়ে কথা হচ্ছে কেন? প্রসেনজিৎ চ্যাটার্জি সেই সময় অনেক নায়িকার সঙ্গে কাজ করেছে, ঠিক আছে? একমাত্র অভিষেক চ্যাটার্জি এবং শ্রীলেখা মিত্র এরাই বলে না। শ্রীলেখা মিত্রকে আমি জানি না এই অভিযোগটা এখানে কেন করছেন, আর তিনি তখন সেটা বলেননি কেন, এখন কেন এইসব কথা তুলছেন? রাহুল বন্দ্যোপাধ্যায়ের এমন একটা আকস্মিক ঘটনা, যেখানে তোমার মিটিং ডাকা হয়েছে,
তো এবার তোমাদের কি মনে হয় যে সুজিত বন্দ্যোপাধ্যায় যেগুলো বললেন সেগুলো কতটা ঠিক বলে মনে হয়? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একের ওপরের দিকে আঙুল তোলা, কাঠিবাজি করা, তারপরে হচ্ছে ধান্দাবাজি করা, রন্ধে রন্ধে পলিটিক্সে যাওয়া, এই জিনিসগুলো চলছে। এই যে একটা ঘটনা হলো, এই যে কোথায় বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এই যে যদিও এই প্রযোজনা সংস্থার জন্যই এটা হচ্ছে, ম্যাজিক মোমেন্টসের জন্য অনেক টেকনিশিয়ানরা ধন্দে পড়ে যাচ্ছে, তারা কীভাবে কাজ করবে? তারা তো এখনো ধান্দাবাজি চালাতে পারবে না, তাই না? সবাই যদিও সমান নয়, তো সবার মধ্যে ধান্দাবাজি জিনিসটা থাকে। দেখো, সিনেমা ইন্ডাস্ট্রিতে বা আমাদের টলিউডে রাজনৈতিক ব্যাপার যদিও দরকার, সেটা যতটুকু রাজনৈতিক সাহায্য দরকার ততটুকুই যেন থাকে, তার বাইরে নয়। ভালো সিনেমা বানাও, টলিউডে কোনো পলিটিক্স ঢুকতে দিও না, বারবার বলছি। কারণ ছোট্ট ইন্ডাস্ট্রিতে এগুলো করলে তোমার কোনো দিনই টলিউড ইন্ডাস্ট্রি বড় হবে না। তো তোমরা এবার কি কমেন্ট করে জানাও কি তোমাদের মতামত। আর যে সুলেখা মিত্র যে অভিযোগটা পুষে রেখেছেন, সেই অভিযোগ পুরনো জিনিস, সেটা ছেড়ে ফেলা উচিত। অনেক অভিনেতার হাত থেকে কিন্তু কাজ বেরিয়ে যায়, প্রসেন চ্যাটার্জির হাত থেকেও কত কাজ বেরিয়ে গেছে, কত চরিত্র সে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। সে ছোটো ছোটো চরিত্র করতো, চিরঞ্জিত চক্রবর্তীর ভাই, রঞ্জিত মল্লিকের ভাই, তাপস পালের ছোটো ছোটো চরিত্র অভিনয় করতো তাপস পালের সাথে। কিন্তু সে কোনো দিন বলেনি যে আমার সাথে ওই করা হয়েছে। তার তো কিন্তু অনেক ইতিহাস আছে, কিন্তু সে বলেনি এসব কথা, কারণ নিজের জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। এটাই হচ্ছে আসল কথা। এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র, সে যা যা করছে সেগুলো কি সব মানে খারাপ করছে? এত কিছু করার পরেও তার নামে যদি এমন কথা হয় তাহলে আর কিছু বলার নেই। তো ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র, সিনেমা কেমন বানানো হচ্ছে না হচ্ছে, তারা পরের ভিতরে যে অভিভাবকের দায়িত্ব পালন করছে সেটাই অনেক বড় কথা। আর ভালো ছবি বানানোর আশায় আমি এখনও রয়েছি। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৈতলে সিনেমেরিয়া, অথবা চিঙ্কে বাবু 253 অনখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।